এদের নিজস্ব এই যে বিচে নামার রাস্তা, এখান থেকে কিন্তু আপনারা একদম সমুদ্রে নেমে যেতে পারেন। কলকাতার কাছাকাছি সমুদ্র বিচগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেস্ট? আমার কাছে কিন্তু মন্দারমণি বেস্ট, কারণ খুব কাছ থেকে সমুদ্রকে উপভোগ করা যায়, আর মন্দারমণি কলকাতা থেকে কিন্তু খুব সহজেই চলে আসা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কলকাতা থেকে কিভাবে আপনারা মাত্র 165 টাকায় চলে আসতে পারবেন মন্দারমণি, তাও আবার খুব কম সময়ে। তাছাড়া মন্দারমণির দারুণ একটি রিসর্টের সন্ধান দেবো এই ভিডিওতে, তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। গুড মর্নিং, এখন ভোর 5:45। আমি রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড। মন্দারমণি যাওয়ার জন্য এবার আমি এখান থেকে ধরছি ভোর 6টার দীঘা যাওয়ার যে বাস, সেই বাস। তো প্রথমে টিকিট কেটে নেব, আর আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিই এই যে সরকারি যে বাসের কাউন্টার, টিকিট কাউন্টার, সেটি কোথায় রয়েছে। এই হলো ধর্মতলা যে ছমাথা মোড় রয়েছে, সেই মেন যে মোড় সেটি। আর এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু দীঘা যাওয়ার সমস্ত বাস দাঁড়িয়ে থাকে। আর রাস্তার ওপরেই এগুলো কিন্তু সমস্ত বেসরকারি বাস, সমস্ত বেসরকারি বাস, শুধু দীঘা যাওয়ার না, বিভিন্ন জায়গার বাস কিন্তু এখানে থাকে। আর আমি যাব এই ভেতরটায় কিন্তু রয়েছে সরকারি বাসের ডিপো, মানে দীঘা যাওয়ার যে সরকারি বাস, শুধু দীঘা না, বকখালি থেকে শুরু করে সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গার বাসের ডিপো রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এই ভেতরটায় রয়েছে ডিপো, আপনারা সামনে দিয়ে যেতে পারেন, তবে আমি এই ভেতর দিয়ে ঢুকে যাব। ওই যে বাসটা বেরোচ্ছে ওটা হচ্ছে মেন গেট ডিপোতে ঢোকার, আপনারা এই পাশ দিয়েও কিন্তু ঢুকে যেতে পারেন। ডিপোতে ঢুকে গেলাম। দীঘা যাওয়ার বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, সমস্ত বাস দীঘা থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাস। আর এখানে রয়েছে কিন্তু বাসের টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে এদিকটা ডব্লিউবিটিসির টিকিট কাউন্টার, আর এদিকটা হচ্ছে এসবিএসটিসির টিকিট কাউন্টার। এখানে একটা বোর্ড রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই। এটি হলো এসবিএসটিসির সরকারি বাসের কাউন্টার, এবং দেখতে পাচ্ছেন এসবিএসটিসির একটি বোর্ড। এখানে সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গার বাসের টাইম টেবিল রয়েছে, যেমন দীঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফলতা, বর্ধমান, আরামবাগ, হলদিয়া, ক্ষীরপাই ইত্যাদি। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ধর্মতলার এই যে সরকারি বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু শুধুমাত্র যে দীঘা যাওয়ার বাস ছাড়ে সেটাই নয়, বিভিন্ন জায়গার বাস ছাড়ে, মানে বকখালি থেকে শুরু করে হলদিয়া, বিষ্ণুপুর, সাউথ বেঙ্গলের প্রচুর জায়গার বাস কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এখান থেকে দীঘা সহ বিভিন্ন জায়গার বাস সকালের দিকে কিন্তু পরপর পাওয়া যায়। এসবিএসটিসি এবং ডব্লিউবিটিসির পরপর অনেক বাস রয়েছে বিভিন্ন জায়গার। আর বেসরকারি যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু এখান থেকে ছাড়ে না, সেই বাসগুলো ছাড়ে মেন রোডের ওপর থেকে। চাউলখোলা পর্যন্ত টিকিট করে নিলাম, 135 টাকা করে টিকিট করলো। আর আপনারা চাইলে কিন্তু রেড বাস থেকেও টিকিট করে নিতে পারেন। রেড বাস থেকে করলে একটা সুবিধা হচ্ছে, আপনি আপনার পছন্দ মতো সিট পেয়ে যাবেন। তবে টিকিট কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সিট অ্যাভেলেবেল থাকে। আপনারা কিন্তু এখান থেকে যদি করেন, অর্থাৎ টিকিট কাউন্টার থেকে করেন ধর্মতলা, সেক্ষেত্রে কিন্তু টিকিট পেয়ে যাবেন। এই হচ্ছে 90-61, এই হচ্ছে বাস। এসবিএসটিসির সরকারি এই বাসের সিট অ্যারেঞ্জমেন্ট ছিল 2/3, আর দুটো সিটের মাঝের গ্যাপ বেশ ভালো, মোটামুটি কমফোর্টেবলি কিন্তু বসা যায়। ভোর 6টার টিকিট কেটে উঠে বসলাম বাসে। এবার আপনাদের এই ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার একদম সকালের দিকের বেশ কিছু বাসের একটা টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই বাসগুলোর মধ্যে কিন্তু এসবিএসটিসি এবং ডব্লিউবিটিসি দু ধরনের বাসই রয়েছে। আপনারা আগেও বলেছি, চাইলে কাউন্টার থেকেও টিকিট করে নিতে পারেন, বা যদি রেড বাস থেকে করেন তাহলে রেড বাস থেকেও কিন্তু এই বাসের টিকিটগুলো পেয়ে যাবেন।
তবে রেড বাস থেকে করার একটি সুবিধা হলো আপনারা আপনাদের পছন্দ মতো সিট বেছে নিতে পারেন। মন্দারমণি যাওয়ার জন্য আমাদের নামতে হবে কাঁথি ছাড়ানোর পর চাউলখোলা বলে একটি বাস স্টপেজ রয়েছে, ওখানে ওই পর্যন্ত টিকিট কাউন্টার থেকে টিকিট নেয় 135 টাকা আর রেড বাস থেকে 143 টাকা। সময় এখন সকাল 7:30, এসে পৌঁছলাম কোলাঘাট। এখানে কিন্তু আমাদের যে বাস রয়েছে এই বাস 5 মিনিট হল্ট করবে, আর ব্রেকফাস্ট করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন। মেয়েদের এবং ছেলেদের আলাদাভাবে বাথরুম রয়েছে। আপনারা যদি ভোরের দিকের বাসগুলো ধরেন তাহলে চাউলখোলা পর্যন্ত পাক্কা 3.5 ঘন্টা লাগে। তবে যত দেরি করে বাসে উঠবেন তত কিন্তু জ্যামে পড়ার সম্ভাবনা থাকে। সাতটাগাছির জ্যামে অনেকক্ষণ বাস দাঁড়িয়ে থাকে। ধর্মতলা থেকে বাস ছাড়ার পর কোলাঘাটে 10 মিনিটের জন্য কিন্তু বাস হল্ট করে, ওখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর ধর্মতলা থেকে কোলাঘাট পর্যন্ত সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতো। কোলাঘাট থেকে নন্দকুমার পর্যন্ত সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো। আর নন্দকুমার থেকে একদম চাউলখোলা বাস স্টপেজ পর্যন্ত মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে। স্ক্রিনে যে জায়গাটি দেখছেন, আশা করি যারা দীঘা বা মন্দারমণি আগে এসছেন তারা চিনতেই পারছেন, এটি হলো নন্দকুমার। সময় এখন সকাল 9:20, পৌঁছে গেলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে 10-12 মিনিট লাগবে চাউলখোলা বাস স্টপেজ পর্যন্ত। তো পৌঁছে গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো টোটো এগুলো পাওয়া যায়। আমি অটো ধরবো, এখান থেকে শেয়ারিং অটো পাওয়া যায়। তাছাড়া কিন্তু রিজার্ভ অটো বা টোটো আপনারা করে নিতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন টাইপের গাড়ি পাবেন। আপনারা মন্দারমণি কত নিচ্ছেন রিজার্ভে? এখান থেকে আমাদের ছোট গাড়ির ভাড়া আছে 300 টাকা থেকে 500 টাকা উইথ এসি। আচ্ছা, বড় গাড়ি ভাড়া আছে 400 টাকা থেকে 600 টাকা উইথ এসি। হোটেল ডিস্টেন্স অনুযায়ী ভাড়া হয়। আমার নাম্বার হচ্ছে 8536808470, সুশান্ত গিরি, মা গুপ্তমণি ট্রাভেলস। ঠিক আছে। তো এখানে কিন্তু সমস্ত টোটো অটো এগুলো রয়েছে, আমি অটো ধরে নেব। শেয়ারিং অটো এখান থেকে মন্দারমণি পর্যন্ত ভাড়া নেয় 30 টাকা করে। আর আপনারা যদি অটো রিজার্ভ করে নিতে চান তাহলে ওই 200-250-র মধ্যে পেয়ে যাবেন। এই চাউলখোলা থেকে মন্দারমণি পর্যন্ত সময় লাগে 20 মিনিটের মতো। চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগবে, দারুণ মনোরম পরিবেশ, দুদিকে ছোট ছোট জলাশয় যেখানে মাছ চাষ করা হয়। সময় 10:05, পৌঁছে গেলাম মন্দারমণি। আর এই যে শেয়ারিং অটোগুলো, এই অটোগুলো কিন্তু মন্দারমণি যে মনসা মন্দির রয়েছে এই মনসা মন্দির পর্যন্তই আসে ম্যাক্সিমাম অটো। কিছু অটো একটু এগিয়ে যায়। তো আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা কিন্তু মনসা মন্দির থেকে একটু 10 মিনিটের মতো হেঁটে যেতে লাগে। তো আমি এখান থেকে হেঁটে যাব না, প্রচণ্ড রোদ, টোটো ধরে নেবো, 10 টাকা করে কিন্তু নিচ্ছি। এই হলো মন্দারমণির মনসা মন্দির, আর মেন মার্কেটও কিন্তু এখানেই। আমি যে রাস্তা দিয়ে আসলাম সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে চাউলখোলা হয়ে আসলাম। আপনাদের অটো বা টোটো করে যদি আসেন এখানে নামিয়ে দেবে। আর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু বিচে যাওয়ার রাস্তা, মেন যে রাস্তা বিচে নামার সেটি কিন্তু এটি। আর আজকে আমি যে রিসর্টে রয়েছি সেটি কিন্তু এই রাস্তা দিয়ে একটু পেছনের দিকে এগিয়ে যেতে হবে। চলে এলাম আজকে আমি মন্দারমণিতে যেখানে থাকবো সেই মনসুন রিসর্টে। এই দিক দিয়ে আমি আসলাম। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একদম চলে গেছে তাজপুরের দিকে। আর মেনলি এই রাস্তাটাই তাজপুর হয়ে মেরিন ড্রাইভ হয়ে একদম দীঘা পর্যন্ত গেছে। আর এই হচ্ছে মনসুন রিসর্টের একটা ব্যানার। তো চলুন এবার রিসর্টে ঢোকা যাক। আর সামনে কিন্তু একদম সমুদ্র। আর এনাদের যে কটেজ টাইপের রুমগুলো সেগুলো কিন্তু দুদিকে রয়েছে। প্রথমেই এখানে রিসেপশন রয়েছে, সাথে এনাদের ডাইনিং যে এরিয়া রয়েছে সেটি আছে। এ হচ্ছে এনাদের ডাইনিং প্যাসেজ। আপনারা লাঞ্চ ডিনার করলে এখানে বসে করতে পারেন, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে এনাদের রিসেপশন, কিচেন রয়েছে এই পাশটা।
চলুন আমি যে রুমে রয়েছি সেই রুমটা এবং আর যদি কিছু রুম আমি পাই সেই রুমগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এনাদের রুম শুরু, দুদিকে রুম, এপাশে সমস্ত রুম রয়েছে। এই মনসুন রিসর্টে টোটাল কিন্তু 18টা রুম রয়েছে, খুব সুন্দর কটেজ টাইপের রুম, সামনে সমুদ্র। চলুন যাওয়া যাক সামনের দিকে, আগে সমুদ্রের ভিউটা দেখিয়ে নিই। আমি এই রুমটায় রয়েছি একদম সামনের 101 নম্বর রুমে। এনাদের সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে একদম সমুদ্র লাগোয়া দুটো বসার জায়গা রয়েছে, বড় বড় বসার জায়গা রয়েছে। আপনারা কিন্তু এখানে বসে অনেকটা সময় আপনারা কাটাতে পারেন। দেখুন চলে এসছে একদম সমুদ্রের কাছে। এই হচ্ছে বসার জায়গা, এখানে বসে দারুণভাবে কিন্তু সমুদ্রের শোভা উপভোগ করতে পারবেন। দারুণ দারুণ। আপনারা যারা সমুদ্র স্নান করতে ভালোবাসেন, এই রিসর্টে থাকলে কিন্তু এদের নিজস্ব এই যে বিচে নামার রাস্তা, এখান থেকে কিন্তু আপনারা একদম সমুদ্রে নেমে যেতে পারেন। আর সকালের দিকে কিন্তু জল অনেকটা সামনে চলে আসে, দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর বসার জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। উপরে কিন্তু শেড রয়েছে, সুন্দর একটা বসার জায়গা। এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে বসুন আর সমুদ্রের রূপ এইভাবে উপভোগ করুন। ওপাশেও কিন্তু সেম একটা বসার জায়গা রয়েছে। আর এই যে সামনেটা, এই সামনেটা কিন্তু আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন। অনেকটা বড় জায়গা রয়েছে, বড় বড় গাছ রয়েছে, এখানে নারকেল গাছ রয়েছে, আর এইসব জায়গায় ছোট ছোট গাছ রয়েছে। সমস্ত কিন্তু কটেজ টাইপের রুম। আর এখানে কিন্তু সিকিউরিটির জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো চলুন এবার আমি যে রুমটিতে রয়েছি 101 নম্বর রুম, এটা কিন্তু একদম শেষের রুম। আর এখান থেকে কিন্তু এই যে সেই জায়গাটা দেখালাম, বসার জায়গা, বেশ বড় একটা খাট রয়েছে, দুজন বড় একজন বাচ্চা দিয়ে তিনজন কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। এখানে রয়েছে টাওয়েল, সাবান, শ্যাম্পু রয়েছে ওয়েলকাম কিডস হিসেবে, পিলো দেওয়া রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, ফ্যান রয়েছে উপরে, ওয়ালটা কিন্তু মোটামুটি পরিষ্কার। ওয়ার্ড্রপ রয়েছে ওখানে একটা, ওখানে টিভির দেওয়া রয়েছে, এখানে মিরর রয়েছে। আর এখানে বেড সাইড একটা ছোট টেবিল রয়েছে, নিচটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে কিন্তু আর একটা জানলা রয়েছে, ওয়াশরুম এদিকে। আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, কোমোড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, গিজার দেওয়া রয়েছে, রয়েছে মিরর, আর বেসিন রয়েছে এই পাশে। তো পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় রুমের সাথে সাজুজ্য রেখে। আর রুম থেকে বেরিয়ে আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন আর এই রুমটি কিন্তু আপনারা এসি এবং নন এসি দুরকমভাবেই কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই রুমগুলোর রেট কেমন কী রয়েছে সবটাই কিন্তু জানিয়ে দেবো। এই রিসর্টে আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো গাড়ি রাখার কিন্তু সামনেটা বেশ বড় জায়গা রয়েছে, এখানে রাখতে পারেন। আর ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে, তবে পুরোটা কিন্তু কভার করে না। রিসেপশনের কাছাকাছি যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোকে কিন্তু মোটামুটি ওয়াইফাই ফেসিলিটি পাওয়া যায় ওই রুমগুলোতে। এখানকার আরেকটা রুম দেখাই, 104 নম্বর রুম। এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে 104 নম্বর রুম। একই রকমভাবে কিন্তু খাট রয়েছে, বেশ বড় সাইজের খাট, তিনজন কিন্তু থাকতে পারবেন, দুজন বড় এবং একজন বাচ্চা দিয়ে। এখানে টাওয়েল রয়েছে, শ্যাম্পু, সাবান দেওয়া রয়েছে। রুমটা কিন্তু এসি এবং নন এসি দুরকমভাবেই আপনারা পেয়ে যাবেন। ফ্যান রয়েছে, এপাশে রয়েছে জানলা, ওয়ার্ড্রপ রয়েছে একটা বড় লাগেজপত্র রাখার জন্য, মিরর রয়েছে, রয়েছে টিভি, এখানে আরেকটি ছোট টেবিল টাইপের রয়েছে, নিচটা কিন্তু বেশ পরিষ্কারই। চেয়ার রয়েছে, এখানে আরেকটি ছোট টেবিল। আর
এই পাশে আর একটা জানলা রয়েছে ব্যাক সাইডের। এই জানলাগুলো খুলে দিলে মোটামুটি বাইরের এরকম একটা নর্মাল একটা ভিউ পাবেন। ওয়াশরুমটা রয়েছে এই পাশে, কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে। প্রত্যেকটি রুমের সাথে কিন্তু গিজার থাকে, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার আছে, এদিকে মিরার রয়েছে, বেসিন। এই হচ্ছে ওয়াশরুম। এই রিসর্টের একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু মানে সবুজে মোড়া এই রিসর্টটি বলা যেতে পারে। তো এবার শুনে নেব মনসুন রিসর্টের যিনি ম্যানেজার রয়েছেন তার কাছ থেকে এই রিসর্ট সম্পর্কে। দাদা, আপনাদের কটা রুম রয়েছে এখানে? টোটাল আমাদের 18খানা রুম রয়েছে। আচ্ছা, কী কী মানে কোন কোন ক্যাটাগরির রুম রয়েছে আপনাদের? ক্যাটাগরি বলতে সবই তো বোধহয় কটেজ টাইপের রুম আমি দেখলাম। কটেজ টাইপের আমাদের কটেজ। আচ্ছা। আর আমাদের 16টা ডবল বেড, 2 4 বেড রয়েছে। আচ্ছা, সবগুলোই এসি। এসি। আচ্ছা, এইখানে যে রুমগুলো আছে এগুলো কি মানে যারা আসবেন তারা এসি এবং নন এসি দুরকমভাবে কি পেয়ে যাবেন? মানে চাইলে এসি নিতে পারেন, আবার চাইলে ওটাকে এবার নন এসি করে দেন। হ্যাঁ, আচ্ছা, বন্ধ থাকলে নন এসি। আচ্ছা, কাপেল অ্যালাউ করেন তো আপনারা? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। আচ্ছা, আর আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে বোধহয়? নিজস্ব রেস্টুরেন্ট এখানটায়, রেস্টুরেন্ট। আচ্ছা, কিচেন এখানটায়, রেস্টুরেন্ট এখানে। আচ্ছা, এবার আপনাদের রুম রেট সম্পর্কে যদি একটু মানে বলেন আর কি। রুম রেট আমাদের ওকেশানে একটা রেট থাকে। আচ্ছা, নর্মাল রেট আমাদের নন এসি 1500 1600। আচ্ছা, আর এসি হলে 2000 2200। আচ্ছা, এটা হচ্ছে মানে নর্মাল টাইমের কথা বলছেন। হ্যাঁ, আর অকেশনে যেটা বেড়ে যায় কতটা বাড়ে? প্যাকেজ থাকে, ওকেশনে আমাদের প্যাকেজটাই বেশি চলে, কারণ আচ্ছা, খাওয়া থাকা নিয়ে আমাদের 1850। খাওয়া থাকা নিয়ে 1850 এসি। আচ্ছা, পার হেড। আর নন এসিতে 1650। 1650। আর যদি রুম রেন্ট নিয়ে কেউ থাকতে চায়, মানে ধরুন সিজনে, তাহলে সেটাই যে অফ সিজনে যেটা বললেন আর কি, এটার থেকে কতটা মোটামুটি বাড়ে? বেশি নয়, 200, তারপরে এরকমই থাকে, 200 বেড়ে যায়। আর শনি রোববার কি এই রুম রেটটা একটু চেঞ্জ হয়? মানে শনি রোববার এরকমই থাকে। এরকমই থাকে, মানে এর থেকে বেশি বিশাল কিছু হয় না, শুধুমাত্র মানে খুব অকেশন না হলে মোটামুটি এরকমই রুম রেট থাকবে, তাই তো? ঠিক আছে। এবার আপনাদের দেখিয়ে দিই এই রিসর্টের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের খাবারের একটা মেনু চার্ট, আর পাশে দামগুলো রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। এই ভিডিওতে দেখালাম কিভাবে আপনারা কলকাতা থেকে খুব সহজে কম খরচে মন্দারমণি আসবেন, এবং এখানকার এই মনসুন রিসর্টের বেসিক একটা ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি আসেন আর যদি এই রিসর্টে ওঠেন তাহলে কন্ট্যাক্ট করে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।